হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 1.1-এর অঙ্কগুলো করাবো। আগের দিন আমি পার্ট 1 করিয়েছি। যারা ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নাও। আর যারা দেখেছো কেমন লেগেছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, এবং কিছু জানার থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজ আমি তোমাদের পার্ট 2 করাবো। পার্ট 2-এ আমি 4 থেকে শুরু করব। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট করে নাও, যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজ আমি 4-এর দাগ থেকে শুরু করব। তো আগের দিনে আমি শিখিয়ে দিয়েছিলাম মূলদ সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, এগুলো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, 5 ইত্যাদি অসীম। আচ্ছা, তারপরে অখণ্ড সংখ্যা কোনগুলো? না, এর সঙ্গে একটা জিরো এসে যাবে, 0, 1, 2, 3, 4 ইত্যাদি ইত্যাদি। এটা হলো অখণ্ড সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা জিনিসটা কি? পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই 0 আর অখণ্ড সংখ্যাগুলো থাকবে 1, 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি থাকবে। আর কি হবে? মাইনাস সংখ্যাও যোগ হবে, ওই 1, -2, -3 ইত্যাদি ইত্যাদি অসীম পর্যন্ত। এগুলো শিখেছিলে। আর মূলদ সংখ্যাটা কি শিখেছিলে? মূলদ সংখ্যা হচ্ছে, মূলদ সংখ্যা সমান কি? মূলদ সংখ্যা হচ্ছে যে তোমার যাকে আমরা পি কিউ আকারে প্রকাশ করতে পারবো। আর কি কিউ নট ইজিক্যাল টু 0 হবে, অর্থাৎ কিউ এর মান 0 হবে না, কিউ নট ইজিক্যাল টু 0। আর কি হবে? পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। যেমন কি ধরো 2-এর 7, এটা একটা মূলদ সংখ্যা। এটাকে আমরা কি 2 সমান পি আর 7 সমান যদি কিউ লিখি তাহলে কি হবে? 2/7 সমান পি বাই কিউ। এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। ঠিক আছে। আবার যদি ধরো লিখো 2.7, এটা যদি লেখা হয় তাহলে কী হবে? 2.7, এই পয়েন্টটাকে আমরা যদি তুলে দিই তাহলে এইটা হবে। এইটা মানে কি পি কিউ আকারে প্রকাশ করা গেল। এটা যদি পি, এটাকে যদি কিউ ধরা হয় তাহলে পি কিউ আকারে প্রকাশ করলাম। কিউ নট ইজিক্যাল টু 0 হলো। তাহলে এইটা হলো মূলদ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এগুলো শিখিয়ে দিয়েছিলাম, এবং 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। সংখ্যা রেখায় কী করে স্থাপন করবে সেটা দেখিয়ে দিয়েছিলাম। আজকে আবার কি দিয়েছে দেখি 4-এর দাগে। তো নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখা বসাই। তাহলে একেরটা দিয়েছে 4 ও 5, 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা কটি লিখতে বলেছে? একটি মূলদ সংখ্যা লিখি আর সংখ্যা রেখায় বসাই। তাহলে একেরটা কি আছে? 4 ও 5। 4 ও 5, 4 ও 5, এই যে তোমরা পেজ নাম্বার 6 খোলো, এবং এই যে হলুদ বক্সের মধ্যে দেখো লেখা আছে যে ধরি এক্স ও ওয়াই দুটি মূলদ সংখ্যা, যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই। তাহলে এখানে কি সূত্রটা? এক্স প্লাস ওয়াই বাই 2 একটি মূলদ সংখ্যা যা সংখ্যা রেখায় এক্স ও ওয়াইয়ের মধ্যে অবস্থিত। তাহলে আমরা ধরি এক্স সমান 4, ওয়াই সমান 5, আর মূলদ সংখ্যা একটি মূলদ সংখ্যা বলেছে, সেই মূলদ সংখ্যাকে আমরা এন হিসাবে ধরব। তাহলে সূত্রটা আমরা কি দেখলাম? সূত্রটা দেখলাম যে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই 2। কী দেখলাম সূত্রটা? না, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এক্স প্লাস ওয়াই বাই 2, এটা ছিল। তাহলে এক্স সমান কী ছিল? 4, প্লাস ওয়াই সমান কী ছিল? 5 বাই 2। তাহলে কি হলো? 4 5 9 বাই 2। 9 বাই 2 মানে কি? পূর্ণ ভাঙি। তো এটাকে পূর্ণ ভাঙলে কী হবে? এই 9 যদি লিখি তাহলে 2, 4 দুগুণে 8, 8 আছে 9 মিলবে 1 দিতে, তাহলে কী হবে? 4 পূর্ণ 1 এর 2। তাহলে আমরা সংখ্যা রেখায় কী সাজাবো? 4 পূর্ণ 1 এর 2।
তাহলে 4×1=2। এটাকে আমি সংখ্যা রেখায় সাজাবো। ঠিক আছে, তো সংখ্যা রেখায় সাজানো যারা দেখেছো আমার আগের ভিডিওটা দেখে নিয়েছো কিভাবে সাজিয়েছি, তো এখানেও দেখে নাও কিভাবে সাজাবো। তো আগে একটা রেখা টেনে নিলাম, সংখ্যা রেখা টেনে নিলাম, দুই সাইডে তীর চিহ্ন দিয়ে দিলাম, একটা এখানে পয়েন্ট করলাম, এটা 0 হিসাবে ধরলাম। এই দিকে গেলে সব মাইনাস, এটা -1, এটা -2, এটা -3, এটা দেখো প্লাসে আছে, তাহলে আমার এই দিকে সংখ্যাগুলো হবে। তাহলে এটা কি 4 পর্যন্ত যাব, 1 2 3 4 পর্যন্ত গেলাম, এটা হলো 5। ঠিক আছে, 1 2 3 4, আমাকে বলেছে 4×1=2। এটা 2 আছে, তাহলে কটা ঘর কাটবো, একটা ঘর কাটবো। তাহলে একটা ঘর কাটলে কি হবে, এটা হবে 4×1=2। তারপরটা কি হবে না 4×2/2, 1/2, তারপর এটা 2/2 হবে। তাহলে এই 2 এই 2 যদি কেটে গেল তাহলে কি হলো, 4× এই 2 দিয়ে কেটে 1, তাহলে 4×1=5। তাহলে এই ঘরটা দেখো 5 এলো, এলো তো 5। তাহলে এইটা তোমার হলো কি 4×1=2। তাহলে এইটি হলো সংখ্যা রেখায় স্থাপন। বোঝা গেল? আচ্ছা, তারপরেরটা 2-এরটা দেখো 1 ও 2, 2-এর দাগেরটা 1 ও 2 আছে। তাহলে প্রথমে কি করব না সূত্র ফেলি, এই দুটোকে যোগ করতে হবে, 1 + 2, এবারে কি হবে /2। তাহলে কি হলো না 2×1=3/2, 3/2 মানে কি একে পূর্ণ ভাঙব, মিশ্র ভগ্নাংশে পরিণত করি আগে। তাহলে 2×1=2, 2 আছে 3 মিলবে 1 দিতে, তাহলে কি হলো 1×1=2। আমরা এইটাকেই সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে 1×1=2 এটা লিখলাম। এবার সংখ্যা রেখায় স্থাপন করতে হলে কি করব, আগে এই একটা সংখ্যা রেখা এঁকে নিলাম। ঠিক আছে, এবারে এইদিকে একটা তীর চিহ্ন, এদিকে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানে 0.0, এটা 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 -1 করলাম, এটা -2। এখানে কি করব, এই 1 এই 2, ঠিক আছে, এটা 1 এটা 2। এবারে বলেছে 1×1=2, তাহলে এটা কত আছে 2, তাহলে এক ঘর টানবো। কোথা থেকে এক ঘর টানবো, 1 থেকে 2 এর মধ্যে, কেন 1 পূর্ণ বলেছে, 1 পূর্ণ মানে 1 থেকে 2 এর মধ্যে হবে। তাহলে 1 থেকে 2 এর মধ্যে মানে আমি এখানে 2 ছিল, এক ঘর কম টানবো, মানে একটি টানবো। একটি টানলে কি হলো 1×1=2। এবারে পরেরটা কি হবে, পরেরটা আমি যদি এখানে কষে দেখাই, ধরো এখানে 1×1=2, তারপরেরটা হবে 1×2=2। তাহলে 2 কেটে গেল, 1 পূর্ণ মানে 1 + 1, তাহলে কত হলো 2, 1 2 2 হলো। তাহলে এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, এবার 2-এরটা হলো 3-এরটা। 3-এরটা কি আছে, 1×4 ও 1×2। তাহলে একইভাবে করি, এই দুটো যোগ করি, 1×4 + 1×2, 1×4 + 1×2, এবারে ভাজি তো 2। তাহলে কী হবে, 2 আর 4-এর লসাগু কত হয় 4, এই 1 + 2 × 4, তাহলে এখানে হবে 2 আর /2। তাহলে /2 মানে কিছু নেই, এর নিচে মানে 1 আছে, তাহলে কি হবে, এটা 2×1=3, এই /4, আর এইটা তখন যেহেতু ভাগে আছে তাই এটা উল্টে যাবে, এই হলো। তাহলে কি হলো 3/4 × 8, তাহলে 3-এর-8। এবারে এটাকেই আমি সংখ্যা রেখায় স্থাপন করব, 3-এর-8 তো। তাহলে একটা লাইন টেনে নিই, এই লাইন টেনে নিলাম। ঠিক আছে, এই তীর চিহ্ন দিলাম, এইদিকে তীর চিহ্ন দিয়ে দিলাম, এইখানে একটা পয়েন্ট করছি, এটা 0, এদিকে -1, এদিকে হলে -2। এবারে এইদিকে কি করতে বলেছে, এখানে একটু বড় বড় টানছি, হ্যাঁ, ধরো এটা টানছি, এইটা এইটা। এখানে কি বলেছে দেখো, এখানে কোনো পূর্ণ নেই, পূর্ণ নেই যখন, এটা তাহলে কী হবে 0 থেকে 1-এর মধ্যে হবে। পূর্ণ আছে কি, পূর্ণ কিছু নেই, 0 থেকে 1-এর মধ্যে। তাহলে কি করব না, এটা কত আছে 8 আছে, তাহলে 7টা ঘর টানবো। দেখি 1 2 3 4 5 6 7, 7টা ঘর টানলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ঠিক আছে, তাহলে এটা 3-এর-8 বলেছে। আমি আগে কি করব, 1-এর-8, 2-এর-8, 3-এর-8, এটা 3 3-এর-8, এটা 4-এর-8, 5-এর-8,
6-এর 8, এটা 7-এর 8, তারপরে কি হবে না 8-এর 8, 8-এর 8 মানে কেটে গেল, কেটে গিয়ে হলো 1। বোঝা গেল জিনিসটা? তাহলে আমাকে কত করতে বলেছে? 3-এর 8। 3-এর 8 কোথায় হচ্ছে দেখি, 1 2 3, তার মানে এইটা হলো 3-এর 8 এইখানে। বোঝা গেল? আচ্ছা, এটা হয়ে গেল 3-এরটা। এবারে 4-এরটা। 4-এরটা কি আছে দেখো, 4-এরটা আছে -1 ও 1-এর 2। তাহলে -1 ও 1-এর 2 আছে, এই যে দেখো 4-এরটা আছে -1 ও 1-এর 2, -1 ও 1-এর 2। তাহলে এই দুটোকে জায়গায় যোগ করি, -1 প্লাস 1-এর 2/2। ঠিক আছে, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে লসাগু হলো কত? 2। 2 1-এ 2 -2, আর এখানে +1, এখানে /2। 2 এর নিচে কিছু নেই মানে 1 ধরলাম। আচ্ছা, এটা কি হবে তাহলে? 1 আছে 2 মিলবে, -1-এর 2 ইন্টু এটা কি হবে তাহলে? এইটা উল্টে যাবে, ভাগে আছে গুণ হয়ে গেল, গুণ হয়ে উল্টে গেল, তাহলে কি হলো? -1-এর 4। বোঝা গেল? আচ্ছা, স্কেলটা কোথায় রাখলাম? এই যে। এবারে আমরা কি করব, এই -1-এর 4কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। ঠিক আছে, তাহলে এই লাইনটা একটা টেনে নাও, টেনে নিয়েছি, তীর চিহ্ন দাও দুদিকে। আচ্ছা, দিয়েছি। এবারে এইখানে একটা পয়েন্ট করলাম, এটা হলো 0, এইদিকে গেলে 1, এদিকে গেলে 2, 3 পরপর যাবে। তোমাকে যেহেতু এখানে দিয়ে দিয়েছে মাইনাস, তাহলে আমার সংখ্যা রেখাটা স্থাপন হবে মাইনাসের দিকেই। ঠিক আছে, তাহলে আমি দাগ কাটি। এইখানেও দেখো কোনো পূর্ণ নেই, তাহলে এটা আমি কি বুঝবো? এটা বুঝবো 0 থেকে 1-এর মধ্যে হবে। হ্যাঁ, 0 থেকে যদি পূর্ণ থাকতো, যেটা যত পূর্ণ থাকতো ততর ঘরে হতো। এখানে কোনো পূর্ণ নেই মানে এটা 0 থেকে 1-এর মধ্যে হবে। তাহলে 1, এখানে 1, এখানে 2, এটা -1, এটা -2। আচ্ছা, এখানে কি বলেছে? 1-এর 4, 4 আছে এখানে, তাহলে ক ঘর টানবো? 3 ঘর টানবো। 1 2 3, 1 2 3, 3 ঘর টেনেছি দেখো। ঠিক আছে, এবার স্থাপন করি। কি আছে? এখানে আছে -1-এর 4, এইটা কত? -2-এর 4, এটা কত? -3-এর 4। তাহলে আমাকে কত বলেছে? 1-এর 4 বলেছে। 1-এর 4 কোথায় পেলাম? -1-এর 4, এই যে। তাহলে এইটা হলো -1-এর 4। বোঝা গেল? এখানে 1-এর 4, 2-এর 4, 3-এর 4, এইটা কত হতো? এটা 4-এর 4 হতো, 4/4 হতো। তাহলে 4-এ 4-এ কেটে গেলে কি হতো? 1, -1, এই যে বেরিয়েছে। নিশ্চয়ই এগুলো বুঝতে পেরে গেছো? আচ্ছা, এবারে কতটা? 5-এরটা। 5-এরটা কি আছে? 5-এরটা আছে 1-এর 4 ও 1-এর 3। 1-এর 4 ও 1-এর 3 এটা আছে, তাই তো? তাহলে যোগ করো না, 1-এর 4 যুক্ত 1-এর 3 বাই কি? বাই 2। তাহলে সমান কি হবে? 3 আর 4-এর লসাগু হয় 12। 4 3-এ 12, 3 1-এ 3 যুক্ত 3 4-এ 12, 4 1-এ 4 বাই কত? 2, 2-এর নিচে কিছু নেই মানে 1। আচ্ছা, 4 3-এ 7/12, এটা কি হবে? গুণিত 1-এর 2। তাহলে কত হলো? 7/24। কত হলো? 7/24 হলো, তাই তো? তাহলে দেখো আমি কি এখানে 7-এর 24টাকেই সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে 7-এর 24টাকে যখন সংখ্যা রেখায় স্থাপন করব, তখন আগে একটি সংখ্যা রেখা এঁকে নিলাম। ঠিক আছে, এই তীর চিহ্ন দিয়ে দিলাম, এই তীর চিহ্ন দিয়ে দিলাম। এখানে দেখো আমি এটা 0 করলাম। ঠিক আছে, এই দিকে যত যাব সেটা -1, এইদিকে যত যাব প্লাস। এটা হলো +1, এইদিকে হলো +2, তাই তো, 3 ইত্যাদি ইত্যাদি। এখানে দেখো 7-এর 24, তার মানে কোনো পূর্ণ নেই। আমাকে কোথায় বসাতে হবে? এই 0 থেকে এই 1-এর মধ্যে, এই ঘরটার মধ্যে আমাকে স্থাপন করতে হবে। 24 আছে, তাহলে আমাকে এখানে কত ঘর কাটতে হবে? 3টে, এই 1 বাদ দিয়ে 23 ঘর কাটতে হবে। তাহলে ছোটো ছোটো করে 23টা ঘর কাটতে হবে। 1 2 3 4 5 6 7
8 9, আমি 9 পর্যন্ত কাটলাম, 23টা ঘর কাটতে হবে, 9 পর্যন্ত কাটলাম। কেন কাটলাম? উপরে আছে 7। তাহলে আমি এখানে করি 1-এর 24, 2-এর 24, এইখানে হবে 3-এর 24, এটা হবে 4-এর 24, এটা 5-এর 24, তারপর এটা হবে 6-এর 24, তারপর এটা হবে 7-এর 24। এইভাবে হয়ে হয়ে যাবে 23 পর্যন্ত। ঠিক আছে, তাহলে কি হবে 1 2 3 4 5 6 7, তাহলে অ্যান্সার হবে এই যে এইখানটা। বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা এবারে তারপরে দেখো, তারপরেরটা কত আছে দেখো, তারপরেটা আছে -2 ও -1। এটা কতটা? 6-এরটা, তাই তো? 6টা কত আছে? -2 ও -1। তাহলে যোগ করো, -2 প্লাস -1 এটা বাই 2। তাহলে কি হবে? -2 প্লাসে মাইনাসে -1/2 সমান কী হবে? 2-এ 1-এ 3, -3/2। এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? 2-1-এ 2, 2 আছে 3 মিলে 1 দিতে, তাহলে কি হলো? 1 পূর্ণ 1-এর 2 আর এই মাইনাস। তাহলে আমাকে সংখ্যা রেখাটা কি স্থাপন করতে হবে? 1 পূর্ণ 1-এর 2। তাহলে আমি সংখ্যা রেখাটা আগে এঁকে নিই। এই সংখ্যা রেখা এঁকে নিলাম, এইদিকে তীর চিহ্ন দিলাম, এইদিকে তীর চিহ্ন দিলাম। তাহলে আমি এইখানে এই 0, এদিকে 1, এদিকে 2, এদিকেও তাই, এই -1, এই -2, এটা বসালাম। এবারে বলেছে দেখো 1 পূর্ণ 1-এর 2, তার মানে 1 পূর্ণ বলেছে, 1-এর পরের ঘর হবে। এই যে 1, এখান থেকে 2, এই 1 আর 2-এর মাঝে হবে। তাহলে এখানে নিচে কত আছে? 2, তাহলে আমি একটি ঘর টানবো, একটি ঘর টেনেছি। আচ্ছা, তাহলে এখানে কি স্থাপন করব? -1 পূর্ণ 1-এর 2। তারপরটা কি হতো? তারপরেটা হতো -1 পূর্ণ 2-এর 2। তাহলে এই 2 2 কেটে যেত, আর এখানে মাইনাসের ঘর তো মাইনাস থাক, এখানে এই 1-এর সঙ্গে আর 1 যোগ হতো, 1-এর 1-এ যোগ হয়ে কিন্তু 2। বোঝা গেল? তাহলে এইটা হবে এইটা। তো এই 4-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এর 5-এর দাগে, 5-এর দাগের কী আছে? 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। আচ্ছা, তার আগে তোমরা একটু 6 পেজ খোলো। 6 পেজে বক্সের মধ্যে দেখো, এতক্ষণ আমরা এই সূত্রটা ধরে অঙ্ক করলাম, কি x + y/2, এই সংখ্যাটা ধরে আমরা অঙ্কগুলো করলাম। এবারে কি করব? এবারে আমরা এই যে আবার x ও y দুটি মূলদ সংখ্যা, যেখানে এটা সংখ্যা রেখা x ও y এর মধ্যে n সংখ্যক মূলদ সংখ্যা, তাহলে সংখ্যা যেই সংখ্যাগুলো দেওয়া থাকবে তাকে x এবং y ধরবো, আর মূলদ সংখ্যা যেটা থাকবে তাকে n ধরবো। n ধরে কি হবে না, সূত্রটা আমাকে ফেলতে হবে, আগে ডি সমান বের করে নিতে হবে। ডি সমান কি? এইটা বাই এটা বাই এই যে এই সূত্রটা, এটা কি সূত্র না, হচ্ছে যে y - x/n+1 দিয়ে যেটা বেরাবে সেখান থেকে আমি ওই যে ডি এর মানটা বার করব। তাহলে এক্স প্লাস ওইটা x+2d, x+3d, এরম করে এক একে হয়ে যাবে। তোমরা ওখানে মনে বুঝতে পারলে না, অঙ্কগুলো করলে বুঝতে পারবে। 4-এরটা হলো তো, 5-এরটা, 5-এরটা কি বলেছে? 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা লিখে স্থাপন করি। ঠিক আছে, তো 4 ও 5-এর মধ্যে ধরি x সমান 4, y সমান 5 আর n সমান 3, এটা ধরেছি। সূত্রটা কি দেখলাম না, সূত্রটা দেখলাম y - x, আর অর্থাৎ মূলদ সংখ্যা ডি ইজিক্যাল টু কী হবে? y - x/n+1, এটা। তাহলে y এর মানটা কত? 5, y - x মানে -4, আর বাই nটা কত? 3 যুক্ত 1। তাহলে কি হলো না, 4 আছে 5 মিলে 1, 3 আছে 4, 3 1 4, তাহলে ডি সমান বেরালো 1/4। ঠিক আছে,
আচ্ছা, এবারে দেখো তারপরে কি বলেছিল সূত্রটা, x প্লাস ডি একটা, তিনটে বলেছে, x+2d একটা, আরেকটা কি বলেছে x+3d। এইভাবে তো হয়ে যাবে অসংখ্য সংখ্যা। তাহলে এক্স কত 4 প্লাস ডি কত 1/4 হলো। তারপরে x+2 ইন্টু 1/4 হলো। তারপরে কি দেখো এক্সটা কত, এক্স নয় এটা সরি 4 হবে, এটা কত এক্সের মানটা 4, 4 + 3d মানে 3 ইন্টু 1/4, ঠিক আছে। আচ্ছা, নিচে সবারই যখন 4 আছে আমি 4টাই লসাগু রাখবো, ঠিক আছে, তাহলে আমার সংখ্যা রেখায় স্থাপন করতে সুবিধা হবে। এখানে যোগ করে নিচ্ছি, তাহলে এই 4 লসাগু 4 4 কত হয় 16, আর প্লাস 4 এখানে রইল, তাহলে এটা 1 করতে 1 এটা হলো। আচ্ছা, এইটাও তাহলে তাই হবে, এটা 4 একবারে করে দিই, 4 4 16 প্লাস এখানে 2 1 2/4 হলো। আচ্ছা, এখানে কি হবে না 4 4 4 16 প্লাস এটা কি হবে তাহলে 3 এটা। তারপরে ধাপে দেখো 16 1 17 17/4, এটা কি হবে 16 2 17 18 18/4, এটা কি হবে 16 3 19 19/4। তাহলে সবার নিচে 4 হয়ে গেছে। এবারে পূর্ণ ভাঙি, 17কে 4 দিয়ে যদি ভাঙি 4 4 16 1, তাহলে এটা কত হলো 4 পূর্ণ 1 4। তারপর 18টাকে যদি ভাঙি 4 দিয়ে 4 4 16 17 18, তাহলে 4 পূর্ণ 2 4। তারপরে 19 4 4 16 কত হবে 3, তাহলে 4 পূর্ণ 3 4। তাহলে কি দাঁড়ালো, এটা হলো 4 পূর্ণ 1 4, এটা হলো 4 পূর্ণ 2 4, এটা হলো 4 পূর্ণ 3 4। তাহলে এই তিনটে সংখ্যার ইয়েকেই আমার সংখ্যা রেখায় স্থাপন করতে হবে মূলদ সংখ্যাকে। তার আগে আমি একটি সংখ্যা রেখা এঁকে ফেললাম। এবারে এর দু সাইডে তীর চিহ্ন দিয়ে দিলাম, মাঝখানটায় আমি এই 0 করে ফেললাম, এটা -1, এটা হলো -2। এই দিকে আমি সেরকম যাব 1 2 3 4, আর একটু যাবে, তীর চিহ্নটা কাছে টানা হয়ে গেছে, এই 5। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। দেখো তাহলে 4-এর পরের ঘরে হবে, এইখানে 4 থেকে 5-এর মধ্যে হবে। কি আছে 4 পূর্ণ 1 4, 4 পূর্ণ 2 4, 4 পূর্ণ 3 4। তাহলে কটা ঘর টানবো, 4 আছে যেহেতু তলায়, সবার তলায় দেখো 4 আছে, তাহলে 1 ঘর কম করে দেবো, এই 1 এই 2 এই 3, ঠিক আছে করলাম। তাহলে প্রথমেরটা কি হবে 4 পূর্ণ 1 4, তারপরটা কি হবে 4 পূর্ণ 2 4, তারপরটা কী হবে 4 পূর্ণ 3 4, তারপরটা 4 পূর্ণ 4 মানে 4 4 কেটে গিয়ে 4 যুক্ত 1 5 হয়ে যাবে। তাহলে কি হলো, এই যে সংখ্যা রেখাগুলো এগুলো স্থাপন করলাম, এই তিনটেই অ্যান্সার, এই যে এটা এইটা আর এইটা, বোঝা গেল। ছয়টা কি আছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখে সংখ্যা রেখায় সাজাই। তাহলে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখি। তাহলে একই সূত্র দেওয়া হবে, একই সূত্রটা কি ছিল, ধরি আগে, ধরি x সমান 1 y সমান 2, আর এখানে 6টি বলেছে, d সমান 6, d নয় n, মূলদ সংখ্যা n সমান 6, ঠিক আছে। তাহলে সূত্রটা কি, d সমান কি বের করব, d সমান বের করব যে y মাইনাস x বাই n প্লাস 1। তাহলে ওয়াইটা 2 মাইনাস 1 বাই এনটা কত 6 প্লাস 1, তাহলে 1 আছে 2 মিলে 1, 6 1 7, 1 7, ঠিক আছে 7 বেরিয়েছে, তাই তো। ডি সমান কত বেরিয়েছে, ডি সমান 1 7। এবারে কি করতে হবে না 6টি মূলদ সংখ্যা আগে বের করি। 6টি মূলদ সংখ্যা কি, এখানে লিখি 6টি মূলদ সংখ্যা
হলো 6টি মূলদ সংখ্যা আগে বের করতে হবে, ওটা আমার একটু ভুল হয়ে গেছিলো। তাহলে 6টি মূলদ সংখ্যা বের করতে হলে কী করতে হবে, এক্স প্লাস ডি কমা দিয়ে এক্স প্লাস 2d কমা দিয়ে এক্স প্লাস 3d কমা দিয়ে এক্স প্লাস 4d। 7টা কটা বলেছে, 6টা, তাহলে 1 2 3 4 হলো, তারপরে হবে এক্স প্লাস 5d, তারপরে হলো এক্স প্লাস 6d। 6টা 1 2 3 4 5 6, 6টা লিখেছি। এবারে এগুলো বের করি। এক্সের মান কত দেওয়া ছিল, 1 প্লাস ডি এর মান কত, 1 7। ঠিক আছে, এটাও তাহলে তাই, এক্সের মানটা কত, 1 প্লাস 2 ইন্টু 1 7। তারপরটা দেখো 1 প্লাস 3 ইন্টু 1 7। তারপরটা 1 প্লাস 4 ইন্টু 1 7। তারপরটা 1 প্লাস 5 ইন্টু 1 7। তারপরেরটা 1 প্লাস 6 ইন্টু 1 7 বেরোলো। ঠিক আছে, এবারে ভগ্নাংশে যোগ বিয়োগ করি। এই 7 লসাগু, এখানে 7 প্লাস 1 কমা, এখানে নিচের স্থানে সবার 7 রেখে দেবো, এখানে 7 প্লাস 2, আচ্ছা, কমা, এখানে 7 প্লাস 3 কমা, লসাগু 7, 7 একে 7, এখানে প্লাস 4 একে 4। তারপরে হচ্ছে এই 7 একে 7 প্লাস 5, এই 7 একে 7 প্লাস 6। ঠিক আছে, হলো। তাহলে যোগ করি। 7 1 8 বাই 7, 7 2 9 বাই 7, তারপরে 7 3 10 বাই 7, তারপরে 7 4 11 বাই 7, 7 5 12 বাই 7, তারপরে 7 6 13 বাই 7। ঠিক আছে, এটা হলো, তাই তো। এবারে দেখো এদের পূর্ণ ভাঙতে হবে। পূর্ণ ভাঙলে কি হবে না, এই 7 8, 7 1 7, তাহলে 7 আছে 8 মিলবে 1 দিতে, তাহলে কত হলো এটা, 1 পূর্ণ 1 7। এটা পূর্ণ ভাঙলে হবে 1 পূর্ণ 2 7, এটা হবে 1 পূর্ণ 3 7, এটা হবে 1 পূর্ণ 4 7, এটা হবে 1 পূর্ণ 5 7, এটা হবে 1 পূর্ণ 6 7। তাহলে এইটাকে এবারে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। ঠিক আছে, এই লাইন টেনে নিলাম, তীর চিহ্ন দিয়ে দিলাম, এখানে 0, এটা -1, এটা -2 লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এবারে কি দেখো, এটা 1 পূর্ণ বলেছে, মানে 1-এর পরের ঘর হবে, 1 থেকে 2-এর ঘরের মধ্যে। এই ঘরটা একটু বড় টানছি, হ্যাঁ, বোঝানোর জন্য। এখানে ধরো এটা 1 হলো, এটা 2 হলো, এটা 3, বোঝানোর জন্য এত বড় টেনেছি। তাহলে এটা নিচে কত আছে সবার, 7 7 7 7। তাহলে কত ঘর আঁকবো, 6টা ঘর টানবো, 1 2 3 4 5 6, 6টা ঘর টেনেছি। ঠিক আছে, তাহলে এগুলো লিখি। 1 পূর্ণ 1 7, 1 পূর্ণ 2 7, 1 পূর্ণ 3 7, 1 পূর্ণ 4 7, 1 পূর্ণ 5 7, 1 পূর্ণ 6 7, আর এটা হবে 1 পূর্ণ 7 7। 7 7 কেটে গেল, তাহলে কি হলো, 1 + 1 = 2। বোঝা গেল। তাহলে কি কি ঘরগুলো টানা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। বোঝা গেল, 6 দাগে হয়ে গেল। এবারে 7-এর দাগে, 7-এর দাগেরটা কি আছে, 7-এর দাগে আছে 1 5 ও 1 4, এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি। শুধু লিখতে বলেছে, সংখ্যা রেখায় সাজাতে বারণ করেছে, মানে বলেনি। তাহলে কি লিখব, 1 5 ও 1 4, 1 5 ও 1 4 মধ্যে এর 3টি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে কি করি না, ধরি x সমান 1 5, y সমান 1 4, n সমান 3, d সমান কি বের করতে হবে, d সমান কি, তাহলে y 1 4 মাইনাস x বলতে 1 5 বাই n বলতে 3 যুক্ত 1।
এখানে লসাগু করলে কত হবে? লসাগু 4 5 20, তাহলে এই 5 বিযুক্ত 4 বাই 3 1 4, কিছু নেই মানে 1, তাহলে 4 আছে 5 মিলবে 1 দিতে, 1/20, আর এটা উল্টে গেলে 1/4 সমান কত হবে? 1/4 20 80, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে 3টি মূলদ সংখ্যা বের করি। তিনটি মূলদ সংখ্যা হলো কি কি? এক হচ্ছে যে এক্স প্লাস 1 এক্স প্লাস ডি, এখানে এক্স প্লাস 2d, এখানে এক্স প্লাস 3d, ঠিক আছে। তাহলে এক্স এর মানটা কত জানো? এক্স এর মানটা 1/5 প্লাস ডি 1/80, এখানে এক্স এর মান হচ্ছে 1/5 প্লাস 2 ইন্টু 1/80, তারপর এটা এক্সট্রা হচ্ছে 1/5 প্লাস 3d মানে 3 ইন্টু 1/80, ঠিক আছে। তাহলে লসাগু কত? 80, 5 কত? 80, 5 16 80, তাহলে 16 প্লাস 1 কমা, এখানেও তাই 80 লসাগু, তাহলে কি হবে? 5 16 প্লাস 2 এই কমা, তারপরটা কত? আর লসাগু 80, কী হবে? 5 16, এই 16 প্লাস 3, ঠিক আছে। তাহলে এটা কত হলো? 16 1 17/80, কমা দাও 16 2 18/80, কমা দাও 16 3 19/80, তাহলে এই তিনটেই বের করতে বলেছিল। দেখো এই তিনটে মূলদ সংখ্যা বেরোলো, ঠিক আছে। এটা কতটা হলো? আর 7এরটা হলো। এবারে 8এরটা। বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এফ পাশে বসাই, ঠিক আছে। দুটি, একেরটা কি বলেছে? একেরটা দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। তাহলে এটা আগে কষে দেখি, তবে বুঝতে পারবো। দুটি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা বলতে আমরা কি জানি? পূর্ণ সংখ্যা বলতে 0 থেকে 1 2 3 4 5 ইত্যাদি ইত্যাদি, আর এইদিকেও তাই, -1 -2 -3 -4 ইত্যাদি ইত্যাদি, এইগুলো হলো কি? পূর্ণ সংখ্যা। তাহলে যে কোনো দুটি পূর্ণ সংখ্যা বলেছে, আমি ধরো 1 আর 4 নিলাম, 1 আর 4 যদি নিই তাহলে কি হবে? 4 প্লাস 1 যদি করি তাহলে কি বলেছে? আগে যোগ বিয়োগ গুণ, তাহলে যোগ, আর বিয়োগ বলতে 4 - 1, গুণ বলতে 4 ইন্টু 1। আচ্ছা করে দেখি, 4 এ 1 কত হচ্ছে? 5, 1 আছে 4 মিলবে 3, 4 একে 4, তাহলে তিনটেই কী বেরাচ্ছে? পূর্ণ সংখ্যা। এখানে কি বলেছে? দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই। এটা ঠিক না ভুল? এটা হচ্ছে ট্রু, ট্রু, ঠিক। হ্যাঁ, তবে দুইয়েরটা দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই। আচ্ছা, দুটি পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা তো জানা গেছে। এবারে দুটি পূর্ণ সংখ্যা বলতে ধরো এই 4 দিয়েই করি দেখি, 4 বাই যদি আমি 2 করি তাহলে কত হবে? 2 দুগুণে 4, কত হলো? 2। আচ্ছা, আবার যদি করি 4/3, এটাকে কি ভাঙা যাচ্ছে? এটা ভাগ করা যাচ্ছে? ভাগ করা যায়নি। 4 বাই যদি 3 করি তাহলে এটা ভাঙা যায়নি। তাহলে এটা কি? একটা বেরোচ্ছে, একটা বেরোচ্ছে না। তাহলে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদা পূর্ণ সংখ্যা পাই, এটা ভুল। দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে কখনো পেতে পারি, আবার কখনো নাও পেতে পারি। তাহলে এটা কি? এটা হচ্ছে ফলস, মিথ্যা। বোঝা গেল? আচ্ছা, এবারে কতটা? 9টা কি বলেছে? দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি কি সংখ্যা পাবো লিখি। তাহলে দুটি মূলদ সংখ্যা যোগ, মূলদ সংখ্যা একটা নিই, দুটি মূলদ সংখ্যা নিলাম, ধরি দুটি মূলদ সংখ্যা, একটা ধরছি ধরো যে 4 আর 8, ঠিক আছে। তাহলে যোগ বলেছে, প্রথমে যোগ করে দেখি,
না 8 যুক্ত 4, 8 4 কত হচ্ছে 12। তাহলে 12 মানে কি, আমরা এটাকে যদি পি কিউ আকারে প্রকাশ করি 12/1 করতেই পারি। তাহলে এখানে হচ্ছে যে এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করে নিলাম। তাহলে এটা মূলত। আচ্ছা, যদি বিয়োগ করি 8 বিযুক্ত 4, তাহলে কি হবে, 4 আছে 8 মিলবে 4 দিতে, এরও নিচে কিছু নেই মানে আমি 1 ধরে নিলাম, দিয়ে এটাও দেখো পি কিউ আকারে প্রকাশ করা গেল। হলো যোগ বিয়োগ হলো, এবারে গুণ 8 গুণিত 4, 4 আসতে কত হয় 32, কিছু নেই মানে আমি নিচে 1 ধরে নিলাম। 1 ধরে নিলে কি হবে, এইটাকেও আমি পি বাই কিউ আকারে প্রকাশ করে নিলাম। আচ্ছা, এবারে যদি ভাগ করি 8 ভাজিত 4, 4 আছে 8 মিলবে, এই ভাগ করলে কত হয় 4 দুগুণে 8, 2/1 হয়, তাই তো। তাহলে এটাকেও আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরে গেলাম। তাহলে এটা কি হলো, সবগুলোই হলো কি না মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আমরা জানি মূলদ সংখ্যা মানে কি, যাকে পি কিউ আকারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, মূলদ সংখ্যা। তাহলে বের হলো মূলদ সংখ্যা, বোঝা গেল। দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো, কি সংখ্যা পাবো, মূলদ সংখ্যা পাবো। তাহলে দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা মূলদ সংখ্যাই পাবো। ঠিক আছে, বোঝা গেল। তো এই চ্যাপ্টারটা আমি এখানেই শেষ করে দিলাম। পরের দিন আমার একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো, ততক্ষণ তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও, দিয়ে আবার পরের চ্যাপ্টারে কী আছে দেখব। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।